হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো পাকিস্তানি পেশরি মাংসর রেসিপি। আর এটা খেতে ভীষণ মজা, আর কীভাবে রান্না করেছি সেটি দেখাবো। প্রথমে এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, আর 1 কেজির মতো আমি মাংস নিয়েছি। আর মাংসগুলো একটু বড় বড় করে নিয়েছি। আর এই রান্নাটা পুরোটাই ঘি দিয়ে রান্না করতে হবে। এখানে আমি প্রথমে পাতিলের ভিতরে ঘি দিয়ে দিচ্ছি, আর ঘি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। আর এর রান্না কিন্তু তেল দিয়ে করা যাবে না, ঘি দিয়ে রান্না করতে হবে। এখানে আমি আধা কেজির মতো গরু মাংস নিয়েছি, আর কয়েকটা আলু নিয়েছি। এখন এটা আমি ঘিয়ের ভিতরে ভেজে নিব। আর এটা কিন্তু কোনো ধরনের কোনো মশলা ব্যবহার করা যাবে না, মশলা ছাড়াই। আর এটা আমি এখন ভালো করে ঘির ভিতরে ভেজে নিব। আর অবশ্যই আলু দেওয়ার চেষ্টা করবেন। আর অনেক দিন হলো আসলে ওইভাবে আমি ব্লগ কিংবা রান্নার চ্যানেলে নেই, কিছু সমস্যার কারণে আসলে ওইভাবে আর চ্যানেলে আসতে পারি না। আর এটা সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। এরপরে এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দেখা যায় এটা কাঁচামরিচ ছাড়াই রান্না করে, কিন্তু একটু আমি ঝালের জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আমি আবারও ভেজে নিব। আসলে মাংসটা ঘির ভিতরে অনেকক্ষণ ভেজে নিতে হয়, তাহলে খেতে অনেক ভালো লাগে। আর এটা পাকিস্তানের খুব বিখ্যাত একটা রেসিপি। আর এই রেসিপিটা আসলে অনেক দিন হলো ছিল, মোবাইলের ভিতরে আসলে ওইভাবে ভয়েস দেওয়ার সময় পাই না, যার কারণে আসলে ভয়েসটা দিতে পারছি না। আজকে চিন্তা করলাম অনেক দিন পরে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি পানি দিয়ে দিব, আর পানি দিয়ে ঢেকে দিব। আর আস্তে একদম মিডিয়াম আঁচে রান্না করতে হবে। মাংসটা একদম কিন্তু সফট হয়ে যাবে। এখানে শুধু আমি ঘি ব্যবহার করেছি, লবণ আর হলো কয়েকটা কাঁচামরিচ। এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে রান্না করে এরপরে আপনাদের পরে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে আমি এখানে 2টা টমেটো দিয়ে দিলাম একটু সুন্দর দেখার জন্য। আর টমেটোগুলো আস্তে আস্তে করেই দিলাম, দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আর এখানে আমি খুব একটা বেশি ঝোল রাখবো না। রান্নাটা করতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। এরপরে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর। এখানে আমি একটু সুন্দরের জন্য কয়েকটা আমার গাছে থেকে কাঁচামরিচ উঠিয়ে দিলাম। আর তৈরি হয়ে গেছে পাকিস্তানের বিখ্যাত পেশরি মাংসের রেসিপি। এটা আপনারা যেভাবেই খান, ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়ে কিংবা নান দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগে। যদি এর ভিতরে কিন্তু কোনো মশলা নেই, কিন্তু রেসিপিটা কিন্তু অসাধারণ, খেতে অনেক ভালো লাগে। আর যারা এখনও পেশরি মাংসর রেসিপিটি খাননি, অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি বাসার সবাই অনেক পছন্দ করবে। আর বিশেষ করে বাচ্চারা তো এমনি ঝাল খেতে চায় না। আর দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে একটু করার সাথে সাথে মাংসগুলো কিন্তু একদম ছুটে যাচ্ছে, কারণ একদম সফট হয়ে গেছে। আর যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।